এই যে অন্তর্বর্তী সরকার, এটার নাম দিচ্ছি আমি হিজড়া সরকার। হিজড়া সরকার এই কারণে যে হিজড়ার থেকে যেমন কোনো সন্তান আশা করা যায় না, অন্তর্বর্তী সরকারের থেকেও আওয়ামী লীগের নিষিদ্ধ এটা আশা করা যায় না। কারণ সর্ষের মধ্যেই ভূত, যে সর্ষে দিয়া ভূত তাড়াবো, পেতনি তাড়াইবো কবিরাজ দিয়া, সেই সর্ষের মধ্যে ভূত ঢুকে রয়েছে। দ্যাট মিনস এই উপদেষ্টা পরিষদের মধ্যে 2/3 আওয়ামী লীগের দোসর এবং রয়ের এজেন্ট, যে কারণে যাদেরকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, যাদেরকে দিয়ে সংস্কার হবে, তারাই আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। সুতরাং এই যেমনিভাবে আমরা শেখ হাসিনাকে 5ই আগস্টে আমরা এদেশ থেকে বিতাড়িত করছি, এই উপদেষ্টাদেরকেও বিতাড়িত করে সর্বদলীয় আওয়ামী লীগ ব্যতিরিকে, দোসর ব্যতিরিকে সর্বদলীয় একটা জাতীয় সরকার অথবা জুলাই যোদ্ধাদেরকে যারা সশরীরে যুদ্ধ করছে তাদেরকে নিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারপরে সংবিধান নতুন করতে হবে, তারপরে গণভোট করতে হবে, একের পর এক পুলিশ, র্যাব, বিজিবি সমস্ত স্কুল কলেজ ভার্সিটি থেকে আওয়ামী লীগকে বাটি চালান দিয়ে খুঁজে খুঁজে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাছাড়া এদেশে যদি আওয়ামী লীগ এই উপদেষ্টারা থাকে, আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায়, তাহলে জুলাইয়ের যারা যোদ্ধা এবং যারা সাধারণ জনগণ তাদেরকে আওয়ামী লীগ কচুকাটা করবে। লক্ষ লক্ষ এই জুলাই যোদ্ধাদেরকে তারা প্রকাশ্যে ছুরি দিয়ে গরু জবাইয়ের মতো কোরবানির সামনে আসতেছে, জবাই দিবে। এজন্য এই জবাই থেকে বাঁচতে আমরা ডু আর ডাই, হয় আমরা মরবো, হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, না হলে আমরা রাজপথে শহীদ হবো।